আজকে হচ্ছে প্রথম জুমে ক্লাস নেওয়া হচ্ছে। আর এছাড়াও কিছু মানে প্রবলেমের কারণে খুব মেসি হয়ে গেছে ব্যাপারটা। যাক, একটু সবাই ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। নেক্সট দিন থেকে ঠিক 7টা 20-এ ক্লাস শুরু হবে আগামীকাল ইনশাআল্লাহ। তারপর 7টা 20 থেকে 8টা পর্যন্ত। তারপর 8টা থেকে হচ্ছে 8টা 20 পর্যন্ত একটা ব্রেক দিব। তারপর হচ্ছে 8টা 20 থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। আজকের ব্যাপারটা একটু ম্যানেজ করে নেবেন সবাই, সবকিছু একটু মেসি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি যেখানে ছিলাম, আমি হচ্ছে এই ডচ টুল পর্যন্ত সম্ভবত দেখিয়েছিলাম। এখানে ডচ টুলের যে রেঞ্জ, এখানে হচ্ছে হাইলাইট অপশনটা যদি সিলেক্ট করা থাকে তাহলে পিকচারের হাইলাইট অংশটাই শুধুমাত্র আহ, আরো বেশি হাইলাইট হবে। আর হচ্ছে শ্যাডো যদি সিলেক্ট করা থাকে তাহলে শ্যাডো অপশনটার উপর সে কাজ করবে। তো যেটার উপর আপনার যে পিকচারে যেরকম এডিট করা প্রয়োজন ওই ধরনের হচ্ছে কাজ করতে পারবেন। আর বার্ন টুল হচ্ছে পিকচারকে বার্ন করবে। তো প্রত্যেকটা হচ্ছে আমি আপনাদের নতুন নতুন পিকচার ওপেন করে দেখাচ্ছি যাতে কাজগুলো ভালোভাবে বুঝতে পারেন। যে কোনো পিকচারকে হচ্ছে Ctrl+J প্রেস করে ডুপ্লিকেট করে কাজ করবেন, এটা আমি বারবার বলে দিচ্ছি, এই কাজটা কেউ ভুল করবেন না, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে দেখেন, বার্ন টুলের কাজটা দেখেন। ঠিক আছে, পিকচারটাকে আর একটু বেশি আহ, কি বলে, হ্যাঁ, হাইলাইটের মতো করে ফেলবে, বার্ন বার্ন করে ফেলবে। আচ্ছা, আর এটা দেখেন এখানে শ্যাডো সিলেক্ট করা ছিল। তো আমি হচ্ছে Ctrl+J থেকে এটা আমি অফ করে দেই। আমি হচ্ছে এখান থেকে হাইলাইটটা সিলেক্ট করে আর একটু কাজ করি, তাহলে পার্থক্যটা দেখেন। এই যে, এটা হচ্ছে অরিজিনাল পিকচারকে সে এইভাবে বার্ন করছে যখন আমার হাইলাইটটা সিলেক্ট করা ছিল। আর যখন হচ্ছে শ্যাডোটা সিলেক্ট করা ছিল তখন এইভাবে কাজ করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে স্পঞ্জ টুল। এটার জন্য আমি অন্য একটা পিকচার নিচ্ছি। উম, আচ্ছা, ব্রাশ সাইজটা আমি বড় করে নিলাম। আচ্ছা, এই যে দেখেন, আমি হচ্ছে পিকচারটা আগে ডুপ্লিকেট করে নিলাম, তারপর কাজ করব। অরিজিনাল পিকচারকে আরো বেশি লাইটিং করে ফেলছে। আচ্ছা, এখানে হচ্ছে আমার স্যাচুরেট অপশনটা সিলেক্ট করা ছিল, ডিস্যাচুরেট সিলেক্ট করা থাকলে কি ধরনের কাজ হয় সেটাও হচ্ছে আপনারা কাজ করে দেখবেন। এই যে ফেড করে ফেলবে আরো। ঠিক আছে, ওকে। মোটামুটি আমার টুলের কাজগুলো শেষ। স্পঞ্জ টুল, আচ্ছা, টাইপ টুলটা দেখিয়ে দিই। নেক্সট হচ্ছে পেন টুলের কাজ, হচ্ছে অন্য একটা ক্লাসে দেখাবো পেন টুলের জন্য। আর নেক্সট হচ্ছে টেক্সট টুল, হরিজন্টাল টাইপ টুল। এই টাইপ টুলের কাজ কি? যখন আমি টাইপ টুলটা সিলেক্ট করে আমি এখানে যে কোনো কিছু টাইপ করতে পারবো। যে কোনো কিছু আপনি এটা সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করে আপনি এই টুলটাতে যে কোনো কিছু টাইপ করতে পারবেন। তো এই Ctrl+A প্রেস করে সম্পূর্ণ লেখাগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এইখান থেকে আপনারা হচ্ছে যে কোনো একটা ফন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে যে কোনো ফন্ট আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এই অপশন থেকে। তারপর হচ্ছে আমরা যারা ওয়ার্ডের কাজ জানি তারা মূলত এইটাতে কাজ করতে কোনো সমস্যাই ফেস করবেন না। এখানে হচ্ছে রেগুলার, তো আমি অন্য একটা ফন্ট নিয়ে দেখাই। অ্যারিয়াল নিলাম।
তারপর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে এরিয়ালের জন্য বিভিন্ন অপশন দেওয়া আছে। আগে যে ফন্টটা ছিল সেই ফন্টে হচ্ছে বিভিন্ন অপশন গুলো ছিল না। ওই ফন্টটা সম্ভবত আমার ডাউনলোড করা। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই যে এই ফন্টটার জন্য হচ্ছে এই অপশন গুলো কিন্তু ছিল না, এই ফন্টটাতে ডিফল্ট অবস্থায় কোনো অপশন দেওয়া নেই। যাই হোক, এটা হচ্ছে যদি আমি এরিয়াল নিলাম, তো এখান থেকে হচ্ছে আপনারা এটার বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারবেন, বোল্ড করতে পারবেন, তারপর হচ্ছে ইটালিক করতে পারবেন। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা। তো যারা ওয়ার্ডের কাজ জানেন তারা তো খুব ভালো জানেন এই বিষয়গুলো। আর এটার থেকে হচ্ছে সাইজ বাড়াতে কমাতে পারবেন। 75 দেওয়া আছে, তো হচ্ছে আমি 150 দিলাম নিচে। তো এটা হচ্ছে টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল, মানে এভাবে লেখাগুলো আসবে। আর ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এই যে আড়াআড়ি ভাবে আসবে। আমি এটা ডিলিট করে দেই। এই যে ভার্টিক্যালটা হচ্ছে আড়াআড়ি ভাবে আসবে। এই যে এভাবে আসবে। আচ্ছা, তো এখানে আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যখন আমি এটাতে ক্লিক করে যখন এই টুলটা সিলেক্ট করে যখন আমি একটা ক্লিক করব, তখন আমি এখানে যা ইচ্ছে আমার লিখতে পারবো। আর যদি আমি এভাবে না করে আরেকভাবেও করা যায়, সেটা হচ্ছে ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, আমি টাইপ টুলটা সিলেক্ট করলাম, টাইপ টুল সিলেক্ট করে ধরেন আমার একটা ডকুমেন্টের একটা পোর্শনে আমার কিছু লেখা প্রয়োজন। তো সেই পোর্শনে আপনি এই অংশটুকু ধরেন, এই অংশে আমার কিছু লেখা টাইপ করা প্রয়োজন, তো এই অংশটুকু আপনি ড্র্যাগ করে নিতে পারবেন। ড্র্যাগ করে এখানে আপনার যা ইচ্ছে আপনি লিখতে পারবেন। এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারবেন। আমি আরেকটু ভালোভাবে যদি এটা দেখাই, ধরেন আমি এত বড় একটা ডকুমেন্ট টাইপ টুল নিলাম, তারপর এখানে অনেক কিছু আমি লেখা নিয়ে আসি। এই টাইপ, এখানে হচ্ছে যে পেস্ট লরেম ইপসাম, এখানে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক ডিফল্ট অবস্থায় কিছু লেখা আমাকে ওরা প্রোভাইড করে দেয় এখানে। তো যারা ফটো সরি ওয়ার্ডের কাজ জানেন তারা এইসব জিনিস জানেন যে লরেম স্পামটা কি। এখানে জাস্ট ডিফল্ট অবস্থায় কিছু লেখা থাকে। তো আমি এটার সাইজটা ছোট করে দেই, আর একটু বড়। আচ্ছা, ধরেন আমি 18 করলাম। আচ্ছা, 18 করলাম। এটা কন্ট্রোল, আমি যখন এইখানে কার্সর রেখে যদি কন্ট্রোল এ প্রেস করি আমার সম্পূর্ণ লেখাটা সিলেক্ট হচ্ছে। তো কন্ট্রোল সি প্রেস করে আমি কপি করে নিলাম, ইন্টার প্রেস করে আমি আবার কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমি এই লেখাটাই দুইবার হচ্ছে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করলাম। দেন এই যে এইখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমার একটা প্যালেট ওপেন হবে, কারেক্টার প্যালেট। তো কারেক্টার প্লেটের কাজটা কি? তো ক্যারেক্টার প্লেট থেকে হচ্ছে আমি যে কোনো পোর্শনকে এভাবে সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। সেম এখান থেকেও আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারবেন, সাইজ চেঞ্জ করতে পারবেন। আর আচ্ছা যাই হোক, এই অপশনগুলো এখন আপাতত দরকার নেই। তো পার্থক্যটা কি, ক্যারেক্টার প্লেটের মূলত কাজটা কি? কাজটা হচ্ছে যে এইখানে এই যে দেখেন দুইটা এর মতো ছোট আইকন দেখা যাচ্ছে, এটা হচ্ছে দুইটা লাইনের মধ্যে স্পেস বাড়াবে। এখানে অটো দেওয়া আছে, আমি দেখেন অটোর জায়গায় হচ্ছে 150 দিয়ে দিলাম। দেখেন লাইনের মধ্যে কত বড় স্পেস চলে আসছে। তো আমি হচ্ছে এটা 36 দিলাম। এই যে দেখেন এরকম স্পেস চলে আসছে, দুইটা লাইনের মধ্যে স্পেস বাড়াবে, এই অপশনটা থেকে বাড়ানো যায়। তো অনেক সময় হচ্ছে নিউজ পেপারে লেখার ক্ষেত্রে অনেক জায়গায় দেখবেন এরকম স্পেস বেশি। তো সেই কাজগুলো মূলত এখান থেকে করা যায়। যদি আমি অটো দেই তাহলে ডিফল্ট অবস্থায় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে, আপনি এখান থেকে স্পেস বাড়াতে কমাতে পারবেন। আর ম্যাট্রিক্সটা হচ্ছে ম্যাট্রিক্সটা বোঝার জন্য অল্প একটু লেখা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি ম্যাট্রিক্সটা এখান থেকে কি ব্যাপার, অপশন গুলো হচ্ছে ফেড হয়ে আছে। ও আচ্ছা,
এই যে ম্যাট্রিক্সটা কাজ করছে, কিন্তু কাজটা বোঝা যাচ্ছে না, কারণটা আমি বলি। ধরেন আমি এখানে কার্সরটা রেখে এই যে ম্যাট্রিক্সের হচ্ছে, ধরেন আমি 5 দিলাম, এই দুইটা লেটারের মধ্যে স্পেস বাড়াবে। আরো আমি বেশি দেই, দেখেন 100 দিলাম, এই যে দেখেন এমটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। 200 দিলাম, এই যে দুইটা লেটারের মধ্যে সে মূলত স্পেসটা বাড়াবে। তো আর এই যে এই অপশনটা, এটা যদি আমি সিলেক্ট করে নেই, তারপর হচ্ছে আমি এই অপশন থেকে, এটা 25 দেওয়া আছে, দেখেন আমি যদি এটা 100 করি, এই যে প্রত্যেকটা লেটারের মাঝে সেই স্পেসটা বাড়াবে। এই যে 200 দিলে আরো ভালো বুঝতে পারবেন, এই যে প্রত্যেকটা লেটারের মধ্যে সে স্পেসটা বাড়াবে। আচ্ছা, দেন এখানে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে ওয়ান 110% দেওয়া আছে, এটা আমি হচ্ছে 200 করে দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে হরিজন্টাল ভাবে লেখাগুলোকে মানে লম্বা লম্বি ভাবে তৈরি করে দিবে। আর কন্ট্রোল Z প্রেস করে আমি হচ্ছে যদি এই এই অপশনটা দেই, এটা হচ্ছে 100 দেওয়া আছে, আমি এটাকে 200 করে দিলাম, এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে একদম চ্যাপ্টা করে দিবে। এই যে দেখেন ভার্টিক্যাল ভাবে চ্যাপ্টা করে দিছে। তো লেখার হচ্ছে বিভিন্ন স্টাইল আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর এটা হচ্ছে হরিজন্টালি ভাবে হচ্ছে লম্বালম্বি করবে, এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে একদম চ্যাপ্টা করে দিবে। তারপর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও যেমন কালার চেঞ্জ করতে পারবেন। আর এই যে এখানে আরেকটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে আহ ওই যে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের মতো একটা লেটারকে উপরে তুলে দিবে। ধরেন আমি এখান থেকে এমটা সিলেক্ট করলাম, ওই যে আমরা হচ্ছে ছোটবেলায় পড়েছিলাম না, A² B², তো ওই ধরনের হচ্ছে এটাকে একটু উপরে তুলে দিবে। ধরেন আমি এখানে 50 করে দিলাম, এই যে দেখেন এমটা কত উপরে চলে গেছে। আচ্ছা, আর একটু কম দেই, এখান থেকে ধরেন 20 দিলাম, এই যে এমটা উপরে চলে গেছে, মানে একটা একটা লাইন থেকে একটা লেটারকে একটু উপরে তুলে দিবে। ঠিক আছে, এখান থেকে হচ্ছে একটা লেটার থেকে একটা লাইন থেকে একটা লেটারকে উপরে তুলে দিতে পারবেন। আচ্ছা, এই কাজটা হচ্ছে নিচ থেকেও দেখানো যাবে, সমস্যা নাই। ডকুমেন্ট আমি একটু ছোট করে নিচ্ছি, কন্ট্রোল। আর একটু বড় করে নেই। আচ্ছা, এই যে নিচে আরেকটা অপশন আছে, টি, দেখেন টিটা হচ্ছে একটু মোটা করে দেওয়া আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে সম্পূর্ণ লেখাগুলো আমার বোল্ড হয়ে যাবে। এই যে সবগুলো লেটার হচ্ছে বোল্ড হয়ে গেছে, আগে এমন ছিল। আচ্ছা, আগে হচ্ছে এই যে এরকম ছিল, এখন হচ্ছে যে বোল্ড হয়ে গেছে। তো এখান থেকে বোল্ড করা যাবে, সেম হচ্ছে যে এখান থেকে যে বোল্ড করা স্টাইল গুলো চেঞ্জ করা যায়, এখান থেকে চেঞ্জ করা যাবে, এখান থেকে করা যাবে। এখান থেকে করার সুবিধা হচ্ছে অনেক অনেক ফন্টের ক্ষেত্রে দেখা গেছে এই অপশন গুলো কাজ করে না। এই অপশন গুলো যখন কাজ করে না, তখন অনেক ক্ষেত্রে এই অপশন গুলো কাজ করবে। তো এখান থেকে হচ্ছে বোল্ড করতে পারবেন, এখান থেকে হচ্ছে ইটালিক করতে পারবেন। তারপর এই এই অপশনটা হচ্ছে সবগুলো, আমি ক্লিক করি তাহলে বুঝতে পারবেন, সবগুলো হচ্ছে কি যে ক্যাপিটাল, সবগুলো লেটারকে হচ্ছে ক্যাপিটাল করে দিল। আচ্ছা, আমি অপশনটা অফ করে দেই, ইটালিকটা অফ করে দেই। আপনারা যখন একটা ক্লিক করবেন তখন হচ্ছে এই অপশনটা কাজ করবে, যখন আবার এটার উপর সিলেক্ট করে যখন আবার এটার উপর ক্লিক করবেন তখন হচ্ছে এটা আবার মানে এই কাজটা হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। তো আমি এটা সিলেক্ট করে হচ্ছে এই অপশনটা যখন দিলাম, তখন দেখেন সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এটা আমি অফ করে দিলাম। তারপর এর পরের অপশনটার কাজ হচ্ছে শুধুমাত্র ওই যে ফার্স্ট লেটারটাকে হচ্ছে একটু বড় করে দিবে। ফার্স্ট লেটারটা একটু বড় করে দিবে। আর সবগুলো হচ্ছে মানে ক্যাপিটাল লেটার, কিন্তু ক্যাপিটাল লেটারের মধ্যে প্রথম লেটারটা একটু বড় থাকবে। তো এটা হচ্ছে আমি, আপনারা হচ্ছে নিজেরা ট্রাই করে করে দেখবেন। এই যে দেখেন,
এইখানে হচ্ছে আমি সাহাল লিখলাম। আমি এটার ফন্ট সাইজটা একটু বড় করে দিই। এই যে দেখেন, সবগুলোই কিন্তু ক্যাপিটাল, কিন্তু এসটা একটু বেশি বড়, কারণ আমার এই অপশনটা সিলেক্ট করা ছিল। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আপনার ওই যে এ স্কয়ার বি স্কয়ার যেটা বললাম একটু আগে, সেই জিনিসগুলো লিখতে পারবেন এটা দিয়ে। ধরেন এখানে A2 প্লাস B2, সরি, প্লাস B2। তো আমি 2 যখন সিলেক্ট করব, সিলেক্ট করে এটাতে যখন প্রেস করবেন এটা স্কোয়ার হয়ে যাবে। সিলেক্ট করব, সিলেক্ট করে এটাতে প্রেস করবেন, স্কোয়ার হয়ে যাবে। আবার যখন আমরা অক্সিজেনের হচ্ছে সংকেত লিখবো, O2, এখান থেকে 2টা সিলেক্ট করবেন, 2 সিলেক্ট করে এই যে এই পরের অপশনটাকে হচ্ছে সিলেক্ট করে দিবেন, এটা নিচে চলে যাবে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। ক্যাপিটাল ও তে হয়তো কাজটা ভালো হবে। এটা 2টা তো বেশি নিচে চলে গেল। ও আচ্ছা, সরি, এই অপশনটা আগেই সিলেক্ট করা ছিল। আগে সিলেক্ট করা থাকলে হচ্ছে সমস্যা। এই জিনিসগুলো আপনারা যখন কাজ করবেন তখনও ফেস করবেন। এই যে আমি এখন সিলেক্ট করি, এই যে দেখেন যে সুন্দরভাবে কাজ করছে, টোটা নিচে চলে আসছে। আগে থেকে সিলেক্ট করা থাকলে এরকম উল্টাপাল্টা কাজ করবে। আচ্ছা, যাই হোক। তো যখন আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এই হচ্ছে এটা কি আন্ডারলাইন, আন্ডারলাইনে যদি ক্লিক করেন তাহলে নিচে একটা যে আন্ডারলাইন চলে আসবে। তো এটা হচ্ছে আমি অফ করে দিলাম। স্ট্রাইক থ্রোতে ক্লিক করলে এই যে মাঝে হচ্ছে একটা কাটা দাগ পড়ে যাবে। স্ট্রাইক থ্রো, এটা হচ্ছে দেখা গেছে ওই যে থাকে না কোচিং সেন্টার বা বিভিন্ন অফার প্রাইস, কোন একটা প্রোডাক্টের যখন অফার প্রাইস থাকে, একটা প্রাইস থাকে দাগ দিয়ে কাটা, আর একটা নতুন প্রাইস অ্যাড করা থাকে, সেসব ক্ষেত্রে যে স্ট্রাইক থ্রো এটা ইউজ করা হয়। আচ্ছা, তারপর এর পাশে আরেকটা প্লেট দেখতে পাচ্ছেন, প্রেগ্রাফ প্লেট। কারেক্টার প্লেটের পাশে হচ্ছে যে প্রেগ্রাফ প্লেট, প্রেগ্রাফ প্লেট থেকেও বিভিন্ন অপশন গুলো আপনারা চেঞ্জ করে করে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে এগুলো আমি সব অফ করে দিই। এই যে প্রেগ্রাফ প্লেট থেকে হচ্ছে এই যে দেখেন মাঝের এটা সিলেক্ট করা আছে দেখে এইভাবে আছে, যখন আমি এটা সিলেক্ট করে দেব তখন আমার এই যে লেফট সাইড হচ্ছে সব ইকুয়াল হয়ে যাবে। এগুলো সব আপনারা নিজেরা ট্রাই করে করে দেখবেন। আর যদি হচ্ছে আমি এপাশে ক্লিক করি, তাহলে দেখেন এটা হচ্ছে সবগুলো লেখা সমানভাবে থাকবে। এই যে নিচের এই লাইনটা শুধু লেফট দিকে ইন্ডেন্ট করা থাকবে। যখন আমি এটাতে ক্লিক করব, পার্থক্যটা দেখেন, শেষের লাইনটা হচ্ছে একদম মাঝে চলে আসছে। আবার যখন আমি এটাতে ক্লিক করব, এই লাইনটা যে একদম রাইট সাইডে চলে আসছে। পিকচারের সাথে মিল রেখে রেখে আর কি, ওরা যে আইকন গুলো দিয়ে দিচ্ছে এই আইকন গুলোর সাথে মিল রেখে কাজ করে। যখন আমি এটা ক্লিক করব সবগুলো একদম সমানভাবে থাকবে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই অপশনগুলো যদি আগে থেকে সিলেক্ট করা থাকে, তাহলে আপনাদের এই যে কাজ করতে গিয়ে অনেক সময় এলোমেলো হয়ে যাবে, সমস্যা হতে পারে। তো এই অপশনগুলো থেকে যখন কাজ করবেন, কাজ করার পর একটা কাজ সবাই করবেন, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করে এখান থেকে রিসেট কারেক্টার, এগুলো সব ধরেন কাজ করছেন, কাজ করে আপনার কাজ শেষ, কাজ শেষে এই প্লেটটা এখান থেকে এই যে রিসেট কারেক্টার করে রাখবেন। তাহলে এটা ডেফল্ট অবস্থায় যেমন ছিল ঠিক সেইভাবেই চলে আসবে। নেক্সট টাইম কাজ করতে আর সমস্যা হবে না। ওকে, আমি এগুলো ডিলিট করে দেই। আচ্ছা, নেক্সট হচ্ছে পাপেটের কাজটা দেখাই আপনাদের, খুব ইন্টারেস্টিং একটা কাজ আছে। এটা হচ্ছে এই যে এলিফ্যান্টের আমি একটা পিকচার রেখেছিলাম। আচ্ছা, এই কাজটার জন্য আপনাদের হচ্ছে লাগবে, পিএনজি ইমেজ লাগবে। তো পিএনজি ইমেজ ডাউনলোড করার জন্য আমি আপনাদের হচ্ছে একটা ওয়েবসাইট দেখিয়ে দিই। সেটা হচ্ছে পিএনজি উইং, WYNG.com। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমি এই যে আহ, হাতির ছবিটা কিন্তু এখান থেকে নিয়েছি। এলিফ্যান্ট লিখে ধরেন সার্চ করলাম। তো এখান থেকে হচ্ছে আপনারা পিএনজি ইমেজ গুলো, এই যে পিএনজি ইমেজ গুলো হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে একটা
কি বলে ওই যে আপনি রোবট কিনা সেটা জানার জন্য একটা পাজল দিবে। তো পাজলটা সলভ করে এই ইমেজগুলো হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, পাজলটা যদি সলভ করতে না পারেন আমাকে হচ্ছে নক দিবেন। এটা একটু অন্যরকম পাজল, হয়তো অনেকে ফ্যামিলিয়ার না। আমাকে নক দিবেন এটা যদি সলভ করতে না পারেন টেলিগ্রাম গ্রুপে। তো এখান থেকে হচ্ছে পিএনজি ইমেজ গুলো ডাউনলোড করে নেবেন। ওকে, তো আমি এই ইমেজটা ডাউনলোড করে রেখেছিলাম। তারপর হচ্ছে এডিট। ধরেন আমি কেন কি কাজ করতেছি এটার উপর। ধরেন হচ্ছে আমার এই এলিফ্যান্টের এই শুটাকে আমি একটু বাঁকা করব, বাঁকা করে ধরেন একটু আমি এদিক নিয়ে আসবো। তো এই কাজটা করার জন্য এডিট, এডিট থেকে হচ্ছে কোথায়, এদিক থেকে এই যে পাপেট ওয়ার্প, এই পাপেট ওয়ার্প অপশনটা সিলেক্ট করার পর আমি কোন অপশনটাকে মুভ করাবো সেই অপশনটা ছাড়া বাকি অপশনগুলো আমি লক করব। তো লক করার জন্য সব জায়গায় হচ্ছে এভাবে পিন করে দিতে হবে। ধরেন আমি এই জায়গাগুলো পিন করে করে লক করে দিলাম। লক করার মানে হচ্ছে এই জায়গাগুলো আর মুভ করবে না। এই জায়গাগুলো লক করার পরে যে অংশটা আমি মুভ করাবো সেই অংশটাকে আমি একটু টেনে অন্যদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, অন্যদিকে দিয়ে দিলাম, দেন ওকে। এই যে আগে ছিল এমন, নেক্সট হলো এমন। তো কোনো অংশকে যদি এভাবে মুভ করাতে চান তাহলে পাপেট ওয়ার্পের মাধ্যমে এভাবে কাজটা করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখানে কিছু শেপ নেই। তো এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যখন এই শেপ গুলোকে সব সিলেক্ট করব, প্রথম শেপটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল প্রেস করে করে আপনি সবগুলো শেপকে সিলেক্ট করতে পারবেন, অথবা প্রথম শেপটাকে সিলেক্ট করে শিফট প্রেস করে শেষের লেয়ারটাকে যদি সিলেক্ট করেন তাহলে সবগুলো শেপ সিলেক্ট হয়ে যাবে, সবগুলো লেয়ার আর কি সিলেক্ট হয়ে যাবে। দেন রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে মার্জ শেপ। তো আমি যদি মার্জ শেপে ক্লিক করি দেখেন আমার সবগুলো শেপ একটা শেপ হয়ে গেছে। এখন আমি সবগুলো শেপকে একটা শেপ হিসেবে কাউন্ট করতে পারবো। তো কাজের ক্ষেত্রে যদি এমন প্রয়োজন হয় যে কিছু জিনিস আপনি এডিট করছেন, ওই জিনিস আর কখনো এডিট করার প্রয়োজন নাই, ফিক্স হয়ে গেছে ওই ডকুমেন্টের জন্য, তাহলে এভাবে মার্জ শেপ করে নিতে পারবেন। তো মার্জ শেপ করলে একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে আনমার্জ করার কোনো অপশন নাই। সো যখন আপনি একদম 100% শিওর হবেন যে আমার এই লেয়ার গুলো আর কোনো এডিট করার প্রয়োজন নেই, সেই লেয়ার গুলোকে আপনারা এভাবে মার্জ করে নিতে পারেন। আচ্ছা, তো আমি হচ্ছে এই শেপগুলোকে যদি আপনারা মার্চ করতে না চান, ধরেন পরে হচ্ছে আবার এডিট করার প্রয়োজন হতে পারে, এমন যদি হয় সেক্ষেত্রে কি করবেন। সেক্ষেত্রে হচ্ছে সবগুলো শেপকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে গ্রুপ, ও সরি, গ্রুপের অপশনটা হচ্ছে নিচে নিয়ে গেছে এখন। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলে সবগুলো শেপ হচ্ছে গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, এই সবগুলো শেপ হচ্ছে গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপটাকে আপনি সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এটাকে, এই গ্রুপটাকে হচ্ছে সিলেক্ট করে দেন হচ্ছে আপনি এটাকে হচ্ছে মুভ করাতে পারবেন। এখনো সবগুলো শেপ হচ্ছে একসাথে মুভ হবে, আপনি একসাথে যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু সবগুলো শেপ কিন্তু আলাদা আলাদা আছে। আপনি চাইলে যে কোনো শেপকে হচ্ছে আবার আলাদা আলাদা ভাবে কালার দিতে পারবেন। ঠিক আছে, আবার এডিট করতে পারবেন। এটা দেখানোর কারণ হচ্ছে ফিউচারে আপনারা যখন কাজ করবেন তখন দেখবেন এখানে অনেক লেয়ার হয়ে গেছে। তো অনেক লেয়ার হলে জিনিসগুলো অনেক মেসি দেখায়। এই জন্য ক্লায়েন্টের কাজ করার সময় সব সময় গ্রুপ ইউজ করতে হয়। গ্রুপ ছাড়া কোনো কাজ করা যায় না, অনেক লেয়ার হয়ে যায়। তো লেয়ারকে গ্রুপ করে করে এক একটা গ্রুপের আন্ডারে এক একটা কাজ করতে হয়। সামনের ক্লাসগুলোতে আরো দেখতে পাবেন। তো এটা হচ্ছে এভাবে গ্রুপ করা হয়। আর গ্রুপকে আনগ্রুপ করার জন্য কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি দিলে গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে, আর কন্ট্রোল জি প্রেস করলে এটা হচ্ছে গ্রুপ হিসেবে কাজ করবে, গ্রুপ হয়ে যাবে আর কি। আর একটা জিনিস হচ্ছে এই যে নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন লেয়ারের নিচে, এটা হচ্ছে লিংক লেয়ার। তো আপনারা লিংক লেয়ারে ক্লিক করলে সবগুলো লেয়ার একসাথে লিংক হয়ে যাবে। এখনো কিন্তু সবগুলো লেয়ার একসাথে নিয়ে আপনি কাজ করতে পারবেন, একসাথে মুভ করাতে পারবেন, কিন্তু এখানে কিন্তু সবগুলো লেয়ার আলাদা আলাদাই আছে।
সবগুলো লেয়ার আলাদা আলাদা আছে, শুধুমাত্র লিঙ্ক অবস্থায় আছে। যে কোনো একটা সিলেক্ট করলেই সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে। আচ্ছা, এখানে ডিলিট করে দিই, একটা থাকুক কাজ। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অপাসিটি, একটা হচ্ছে ফিল। তো অপাসিটি কি আর ফিল কি? অপাসিটি হচ্ছে ওই যে আমরা গ্রেডিয়েন্টের অপাসিটি অপাসিটি যখন দেখলাম, তখন ওই যে দেখলেন এটা কালারটাকে হচ্ছে কমিয়ে দেয়, কালারটাকে ফেড করে দেয়। আমি অপাসিটি কমিয়ে দিলাম, এই যে কালারটা হচ্ছে ফেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, অপাসিটি হচ্ছে এটাকে হালকা করে দিবে, একদম কালারটাকে হালকা করে দিবে। অপাসিটি কমালে অনেক হালকা হয়ে যাবে। অপাসিটি 100% থাকলে এটা হচ্ছে ফুল কালারটা থাকবে আর কি। আর ফিল, ফিল হচ্ছে, আচ্ছা ফিল্টার দেওয়ার জন্য এটার স্ট্রোক লাগবে। স্ট্রোক টপ করা আছে, স্ট্রোকটা ধরেন আমি রেড কালার দিয়ে দিলাম। স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। ওকে। ফিল হচ্ছে ফিল কালার, মানে ভিতরের কালারটাকে ফেড করবে, স্ট্রোকটা থাকবে। ফিলটা যদি আমি কমিয়ে দিই, তাহলে এই যে দেখেন ভিতরের কালারটা আমার চলে গেছে, একদম জিরো করে দিছে, সম্পূর্ণ চলে গেছে। আমি ফেড করতে পারবো, কিন্তু আমার স্ট্রোক কালারটা থেকে যাবে, স্ট্রোক কালারের কিছুই হবে না। তো আউটলাইনটা থেকে যাবে, আর ভিতরের কালারটাকে হচ্ছে সে ফেড করে হচ্ছে ফিলটাকে কমিয়ে বাড়িয়ে এই কাজটা করতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে নর্মাল। এটা হচ্ছে মোড, লেয়ার মোড বলে এই অপশনটাকে, বলা হয় লেয়ার মোড। এটা অন্য একটা হচ্ছে, এখানে ইমেজ নিয়ে বোঝাই। হুম, আচ্ছা, এটার উপর ধরেন আমি একটা শেপ নিলাম। আচ্ছা, এখন এই যে লেয়ার মোড, আমি দেখেন লেয়ার মোডটাকে চেঞ্জ করি, ডিসলভ করলে কিছু বোঝা যাচ্ছে না আর। আচ্ছা, আমাদের ক্লাস টাইমটা মনে হয় শেষ হয়ে গেছে আবার। আচ্ছা, ক্লাস টাইমটা কতটুকু আছে বলতে পারেন কেউ? আচ্ছা, 30 মিনিট আছে, সমস্যা নেই, দেখাতে পারবো। আচ্ছা, ডার্কেন। দেখেন এই ডার্কেন করাতে কেমন দেখাচ্ছে, এটাকে চেঞ্জ করে দেখাই, মাল্টিপ্লাই, কালার বার্ন। আচ্ছা, এই যে দেখেন লাইটেন যখন দিচ্ছি, তখন এক ধরনের কি বলে পার্থক্যটা, এই যে দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, যখন আমি এটার উপর শেড নিয়ে আমি লেয়ার মোডটা চেঞ্জ করে দিলাম, তখন হচ্ছে এটার উপর আর কি একটু এডিটিং, কালারটা হচ্ছে চেঞ্জ করে দিবে। তো ওভারলে, ওভারলে করলে দেখেন পার্থক্যটা ভালো বোঝা যাচ্ছে একদম। এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আর ওভারলে করার পরে একটা শেপ দিয়ে আমি ওভারলে করছি। আপনি যদি এই শেপের কালারটা চেঞ্জ করে দেন, তাহলে অন্যরকম একটা ওভারলে চলে আসবে। এই যে গ্রিন করে দিলাম, এই যে, এই যে দেখেন কি ইমেজটা কি কি হয়ে গেছে। তো অনেক ধরনের এডিটের ক্ষেত্রে এই অপশনটা অনেক অনেক কাজে লাগবে আপনাদের। লেয়ার মোড চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, দেন হচ্ছে এখানে আমি ধরেন একটা শেপ নিলাম। ফাইল, প্লেস ইমবেড, আমরা একটা ডকুমেন্টের উপর সবাই হচ্ছে ইমেজকে নিয়ে আসতে হয় কিভাবে জানি, প্লেস এমবেড করে, যে ফাইল প্লেস এমবেড, প্লেস এমবেড থেকে হচ্ছে ডকুমেন্টের ছবি নিয়ে আসা যায়। আচ্ছা, কন্ট্রোল টি প্রেস করে আমি ইমেজটাকে একটু ছোট করে নিচ্ছি। Okay. তারপরে এটাতে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে দেখেন শেপের ভিতরে ছবিটা চলে গেছে। এটাকে হচ্ছে আরো ছোট করা যাবে, আর একটু বড় করে দিই। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, একটা শেপের ভিতর ছবিটা চলে গেল। আচ্ছা, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। আমি যদি মাল্টিপল শেপ নেই, ধরেন মাল্টিপল শেপের ক্ষেত্রে আমার ক্লিপিং মাস্ক করতে হবে।
ধরেন এই মাল্টিপল শেপের উপর আমি ক্লিপিং মাস্ক করব, সেক্ষেত্রে দেখেন ফাইল, প্লেস, এমবেড। তো সাপোজ এই পিকচারটাই আনলাম। দেন যদি রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলাম, দেখেন শুধুমাত্র লাস্টের শেপের উপর কাজ হয়েছে, বাকি শেপের উপর কিন্তু কাজ হয় নাই। তাই জন্য কি করতে হবে, আমার সবগুলো শেপকে গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম, দেন রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সবগুলো শেপের উপর ক্লিপিং মাস্ক হয়ে গেছে। ওকে। আচ্ছা, আর টুলের কাজ কি কিছু বাকি আছে কিনা? পেন টুল তো অন্য ক্লাসে দেখ। ও আচ্ছা, এখানে এই যে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এই দুটা টুল হচ্ছে মিস হয়ে গেছে। এটাই হচ্ছে আজকের শেষ দেখাবো। ঠিক আছে, নতুন একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আহ, এখানে যদি এই যে হরিজন্টাল টাইপ মাস্ক টুল, এটা দিয়ে দেখাই, দুইটার হচ্ছে একই কাজ। এটা হচ্ছে ভার্টিক্যাল ভাবে আসবে, এটা হচ্ছে হরিজন্টাল ভাবে আসবে। হরিজন্টালটা দিয়ে আমি দেখাচ্ছি। আমি যদি একটা ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে আমি জাস্ট সরাসরি লিখতে পারবো। আর আমি যদি ড্র্যাগ করে নিই টাইপ টুলের মতোই, তাহলে আমার জাস্ট একটা বক্সের মতো চলে আসবে, আমি সেই বক্সের ভিতরে লিখতে পারবো। তো আমি এখানে কিছু লিখলাম। এখানে লেখার পরে, আচ্ছা, আমি এখান থেকে এই লেখাটাকে কিন্তু মুভ করাইতে পারবো, এভাবে আমি মুভ করাইতে পারবো। আমি যদি বক্সটা না নিয়ে লিখতাম, তাহলে কিন্তু আমি মুভ করাতে পারতাম না। আমি আবারও দেখাচ্ছি, যদি আমি সরাসরি একটা ক্লিক করে এখানে লিখি, তাহলে আমি এটাকে আর মুভ করাতে পারবো না। ঠিক আছে। আর যখন আমি এভাবে হচ্ছে একটা ড্রাগ করে এটার ভিতরে আমি কিছু লিখবো, তখন আমি এই লেখাটাকে মুভ করাতে পারবো। এই যে আমি যেভাবে খুশি মুভ করাই নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো এই টুলের কাজটা কি, এটা হচ্ছে আমি যখন এভাবে নিলাম, দেন এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এই অংশটুকু আমার সিলেক্ট হয়ে গেছে। এই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি হচ্ছে এডিট থেকে কপি মার্জ, এই অপশনটা ব্লার হয়ে আছে, কারণ হচ্ছে এই যেটা আমার লক করা, আমি এই লকের উপর যদি একটা ক্লিক করি, তাহলে আমার এই লেয়ারটা আনলক হয়ে যাবে। তখন এডিট থেকে হচ্ছে আপনি এই যে কপি মার্জ, এই অপশনটা এখন ওপেন হয়ে গেছে, এটাকে ক্লিক করলাম। এই অপশনটুকু আমার সিলেক্ট, কপি হয়েছে। দেন এডিটে যে আবার পেস্ট, পেস্ট করলাম। তারপর হচ্ছে এই যে নতুন একটা লেয়ার ওপেন হয়েছে, এই লেয়ারের উপর আমি রাইট বাটন ক্লিক করে উপরে একটা অপশন আছে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনটা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ড্রপ শেডো, ড্রপ শেডোটা দিয়ে ভালো বুঝতে পারবেন। তো আচ্ছা, এখান থেকে হচ্ছে কালার, কালারটা হচ্ছে ব্ল্যাক করে দিলাম। তারপর একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম, একটু স্প্রেড করে স্প্রেড করে দিলাম, সাইজটা একটু বাড়িয়ে দিলাম। তারপর হচ্ছে ওকে, এখান থেকে হচ্ছে আপনার মোডটাও চেঞ্জ করে নিতে পারবেন। যাই হোক, এখানে দেখেন যে এই যে এই পিকচারের উপর, এই পিকচারের উপর কিন্তু এটা আলাদাভাবে এই যে লেখাটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা দিয়ে হচ্ছে এই কাজটাই মূলত করা হয়, একটা পিকচারের উপর এইভাবে একটা লেখাকে এইভাবে এডিট করার জন্য এই মার্কস টুলটা ইউজ করা হয়। ক্লিয়ার সবাই? আপনাদের মাইক্রোফোনটা হচ্ছে ওপেন করে দেওয়া হয়েছে, একটু চেক করে দেখেন তো আপনাদের কথা বলা যাচ্ছে কিনা। জি জি, ম্যাম। এই আচ্ছা, কথা বলা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি ক্লাস বুঝতে সমস্যা হয়েছে আজকে অনেক নাকি? খন্ড খন্ড করে হয়েছে তো, এখন অ্যাসাইনমেন্ট কি কি থাকবে বা একবারে
হ্যাঁ, আগের মতো লিখে? অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি লিখে দিব গ্রুপে, আর ভিডিওটা হচ্ছে আপলোড করে দিব। আবার একটু দেখবেন কি কি কাজ দেখানো হয়েছে। তো এখানে খন্ড খন্ড ব্যাপারটা হয়েছে কি, টুলস এর কাজগুলো আজকে শেষ করলাম, খুঁটিনাটি বিষয়গুলো শেষ করতে যে হচ্ছে একটু মেসি হয়ে গেছে ব্যাপারটা। সমস্যা নেই, আমি অ্যাসাইনমেন্ট গুলো খুব সুন্দরভাবে অ্যালাইন করে দিব যাতে আপনাদের সমস্যা না হয়। আপনারা হচ্ছে আমার ভিডিওটা আবার আমার একটু দেখবেন। অ্যাটেন্ডেন্সটা আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। হ্যাঁ, রোলটা কত? আমার হলো ম্যাডাম, এই লেয়ার ফিলেটে যে রোলটা কত? লিঙ্কের কাজ করছেন, এটা কি গ্রুপের মতন নাকি ম্যাডাম? আচ্ছা, আমি 29। বলতেছি ভাই, আপনার রোল কত? 29। 29? না, লিঙ্ক আর গ্রুপের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ম্যাম 37। লিঙ্ক করা হলে সেটাকে হচ্ছে আপনি গ্রুপের মতো থাকবে না, জাস্ট লিঙ্ক গুলো, লেয়ার গুলো আলাদা আলাদা অবস্থায় থাকবে। আর গ্রুপ হচ্ছে একটা একটা লেয়ার হয়ে যাবে, গ্রুপ একটা লেয়ারের মতো হয়ে যাবে। আর লিঙ্ক হচ্ছে একটা লেয়ারের মতো আচরণ করবে কিন্তু লেয়ার গুলো আলাদা আলাদা থাকবে। 37? ম্যাডাম, ম্যাম সুবিধা কি? দুটো কি লিঙ্কের একটা সুবিধাটা পাবো কি না ম্যাডাম? দুটো পাবো? 29। 29। ম্যাডাম, 29। লিঙ্কটা কি কাজে ব্যবহার করা হয়? ওই যে লেয়ার গুলোকে হচ্ছে একসাথে মুভ করানোর জন্য।